সায়ন টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি শেয়ার করব তা হলো সেট ফিলোসফি, এসএসসি ফিলোসফি সেকেন্ড সেমিস্টারে সেট থিওরির সাহায্যে ভেনচিত্র। তোমরা জানো সেট থিওরির সাহায্যে ভেনচিত্র একটা লজিক, এটা নোটস হয় না। যারা এই সেন্টারে পড়ছো, যারা ক্লাস করোনি, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা 12-এ যাদের ভেনচিত্র ছিল, ফিলোসফি ছিল, তোমরা পড়েছো ভেনচিত্র, তোমরা একটু দেখে নাও। আমি একটু লিখে নিই। আমরা জানি 12-এ আমরা বলেছিলাম A ইকুয়াল টু SP বার ইকুয়াল টু 0, E সমান E ইকুয়াল টু, যেটা আমরা জানি SP ইকুয়াল টু 0, I SP not equal to 0, O SP bar not equal to 0। কিন্তু আমরা যখন সেট থিওরির সাহায্যে ভেনচিত্র করব তখন অবশ্যই এখানে A সমান সমান S ইন্টারসেকশন P, S ইন্টারসেকশন ডিফারেন্সিয়েশন P ইকুয়াল টু ল্যামডা। ইতে আমরা পেয়েছি SP ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে S ইন্টারসেকশন P ইকুয়াল টু ল্যামডা। I ছিল SP নট ইকুয়াল টু 0, অর্থাৎ SP S ইন্টারসেকশন P নট ইকুয়াল টু ল্যামডা। ও ছিল SP বার নট ইকুয়াল টু 0, তোমার এখানে দাঁড়াচ্ছে S ইন্টারসেকশন ডিফারেন্সিয়েশন P নট ইকুয়াল টু ল্যামডা। আমরা দেখো এই সেট থিওরির সাহায্যে আমরা কি করে ভেনচিত্রগুলো করব। আমরা প্রথমত আমরা এটা মুছে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে কি আছে? S ইন্টারসেকশন ডিফারেন্সিয়েশন P ইকুয়াল টু ল্যামডা। আমরা প্রথমে যেহেতু SP আছে, দুটো বৃত্ত আমরা এঁকে নেই, দেখে নেবে দুটো বৃত্ত। আমাদের ইউনিভার্সালটা দিতেই হবে, খেয়াল রাখতে হবে। আমাদের সেট থিওরির সাহায্যে যখন আমরা ভেনচিত্র করব অবশ্যই আমাকে কিন্তু ইউনিভার্সালটা দিতে হবে। এবার দেখো, আমরা যদি SP আছে, এটাকে যদি S লিখি, এটাকে যদি P লিখি, এবং আমরা কাউন্টিং নাম্বারগুলো দিয়ে দেই 1 2 3 4, আদার এলিমেন্টগুলো আমরা দিয়ে নিলাম। এবার দেখো, খেয়াল করো, তো ভালো করে খেয়াল করবে তোমরা। এখানে রয়েছে S ইন্টারসেকশন ডিফারেন্সিয়েশন P ইকুয়াল টু ল্যামডা। এটাকে আমরা ক্লাস 12-এ যখন বলেছিলাম আমরা নেগেশন বা কার্ল বলেছিলাম, কিন্তু এখানে নেগেশন বা কার্ল বলা যাবে না, এখানে আমাকে বলতে হবে ডিফারেন্সিয়েশন। তাহলে S ইন্টারসেকশন ডিফারেন্সিয়েশন P সমান সমান ল্যামডা। আমরা এটা কি করে ভেনচিত্র করব একটু খেয়াল করবে। যখনই ডিফারেন্সিয়েশন থাকবে, এখানে ইন্টারসেকশন আছে, দুটো চিহ্ন কখনোই একসঙ্গে হতে পারে না। এই ডিফারেন্সিয়েশনটা অবশ্যই ইউনিভার্সাল নাম্বার থেকে হবে। তাহলে দাঁড়াবে তোমার S ইন্টারসেকশন ভেল ডিফারেন্সিয়েশন P ইকুয়াল টু ল্যামডা। এবার আমরা মান বসিয়ে দেই। S এর মান আমরা কি পেয়েছিলাম? 1 2। তাহলে দেখো 1 2, S এর মান ভেল হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। অর্থাৎ ইউনিভার্সাল নাম্বার বলতে এখানে যতগুলো নাম্বার রয়েছে প্রত্যেকটা নাম্বারই হলো ইউনিভার্সাল নাম্বার। 1 2 3 4, তার মানে ইন্টারসেকশন 1 2 3 4 কি রয়েছে? ডিফারেন্সিয়েশন P এর মান কি রয়েছে? 2 3। তাহলে দেখো, খেয়াল করো, প্রথম যা আছে তাই লিখলাম, ইন্টারসেকশন, এখানে ডিফারেন্সিয়েশন 2 3 আছে, 2 3টা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কি থাকছে? 1 আর 4, 1 4। তারপরে দেখো 1 2
এই এলিমেন্টস রয়েছে, এই সেটে রয়েছে, এলিমেন্টে রয়েছে 1 2 ইন্টারসেকশন 1 4। যেহেতু ইন্টারসেকশন রয়েছে তো আমরা কমন নিতে হবে। কত কমন যাচ্ছে? এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে সেট 1 কি আছে? ইকুয়াল টু ল্যামডা। তাহলে 1 হচ্ছে ইকুয়াল টু ল্যামডা। আমরা দেখো এখানে 1 কোনটা রয়েছে? 1 এর ঘর রয়েছে এটা, তো 1 ইকুয়াল টু ল্যামডা যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? 1 এর ঘরটাকে সেট ব্যবহার করতে হবে। তাহলে দেখো a সমান সমান কি ছিল? a সমান সমান ছিল s ইন্টারসেকশন ডিফারেন্সিয়েশন p ইকুয়াল টু ল্যামডা। তাহলে আমরা এর সেট থিওরির সাহায্যে ভেদ চিত্রটা কিভাবে করলাম আশা করি প্রত্যেকের বোঝা গেল। এবার আমরা চলে যাই ই বচন কি ছিল। ই বচনের সেট থিওরির সাহায্যে ভেদ চিত্র আমরা কি করে করব। বোর্ডটা আমরা মুছে দিলাম। আমরা বলেছিলাম ই বচন কি আছে? ই বচন ছিল s ইন্টারসেকশন p ইকুয়াল টু ল্যামডা। তাহলে দেখো আমরা প্রথমে আবার একই ভাবে বৃত্ত করে নিলাম, ইউনিভার্সাল দিয়ে দিলাম s p 1 2 3 4। খেয়াল করো s এর মান রয়েছে 1 2, ইন্টারসেকশন p এর মান কি রয়েছে? 2 3 2 3। এবার দেখো এখানে রয়েছে ইকুয়াল টু ল্যামডা। এবার 1 2 এখানে 2, তারপর কমন যাচ্ছে কি? 2 কমন যাচ্ছে 2। তাহলে দেখো দাঁড়ালো কি 2, অর্থাৎ 2 এর ঘর কোনটা? এটা। ইকুয়াল টু কি রয়েছে? ইকুয়াল টু ল্যামডা রয়েছে, তাহলে এই ঘরটা হচ্ছে আমাদের সেট দিতে হবে। তাহলে এটা ছিল ই বচনের সেট থিওরির সাহায্যে ভেদ চিত্র। এবার দেখো আই বচন কি ছিল। আমরা প্রথমে দেখিয়েছি আই বচন কি ছিল। আই বচন ছিল s ইন্টারসেকশন p নট ইকুয়াল টু ল্যামডা। দেখো তোমরা বৃত্তটা দেখে নাও। আমরা বৃত্তটা করে নিলাম, একই ভাবে বৃত্ত করে নিলাম। ইউনিভার্সাল নাম্বার তোমাকে দিতেই হবে। 1 2 3 4 s p। s এর মান কত রয়েছে? s এর মান রয়েছে 1 2 1 2। ইন্টারসেকশন p এর মান কি রয়েছে? 2 3 2 3 নট ইকুয়াল টু ল্যামডা। তাহলে 1 2 এখানে রয়েছে 2 3, কি কমন যাচ্ছে? আমরা জানি ইন্টারসেকশনে কমন নিতে হয়, 2 কমন যাচ্ছে, তাহলে 2 ইকুয়াল টু নট ইকুয়াল টু হচ্ছে ল্যামডা। 2 এর ঘর কোনটা? এটা। তো নট ইকুয়াল টু ল্যামডা মানে আমরা জানি ক্রস দিতে হবে। এই ছিল আই বচনের সেট থিওরির সাহায্যে ভেদ চিত্র। আমাদের আরেকটি টপিক রয়েছে ও বচন। আমরা ও বচন কি জানি? ও বচন হচ্ছে s ইন্টারসেকশন ডিফারেন্সিয়েশন p নট ইকুয়াল টু ল্যামডা। আমরা জানি, এর আগেও বলেছিলাম, এই বচনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন থাকলে অবশ্যই তার আগে ইউনিভার্সালটা ব্যবহার করতে হবে। কেননা আমরা ডিফারেন্সিয়েশনটা কার থেকে করব? ইউনিভার্সাল নাম্বার থেকে করব। এখানে ইউনিভার্সাল নাম্বার কি রয়েছে? 1 2 3 4, অর্থাৎ পুরোটা ইউনিভার্সাল নম্বর, অর্থাৎ পুরো যে বিষয়টা রয়েছে সেটা। তাহলে দেখো s এর মান কি রয়েছে? আমরা প্রথমে লিখে নেই s ইন্টারসেকশন ভেল ডিফারেন্সিয়েশন p নট ইকুয়াল টু ল্যামডা। s এর মান কি রয়েছে? 1 2, অর্থাৎ 1 2 ইন্টারসেকশন v এর মান কি রয়েছে? 1 2 3 4 ইউনিভার্সাল নাম্বার 1 2 3 4 কি রয়েছে? ডিফারেন্সিয়েশন
p এর মান কি রয়েছে 2 3 নট ইকুয়াল টু ল্যামডা। আমরা রেখে দেই এটা 1 2 ইন্টারসেকশন। এখানে দেখো ডিফারেন্সিয়েশন কত রয়েছে 2 3। আমরা 2 3 যদি মাইনাস করে দেই, ডিফারেন্সিয়েশন করে দেই, কি রয়েছে 1 4। এবার দেখো এখানে 1 2 রয়েছে, 1 4 রয়েছে, আমাদের কি যাচ্ছে এখান থেকে 1 2 3 4, এখানে রয়েছে 2 3 2 3 1 4, এখানে কি কমন যাচ্ছে 1, নট ইকুয়াল টু ল্যামডা। তাহলে 1 এর ঘরটা হচ্ছে নট ইকুয়াল টু ল্যামডা, অর্থাৎ এটা মানে ক্রস। এই ছিল আজকে সেট থিওরির সাহায্যে ভেন চিত্রের যে আমাদের চারটি বচন রয়েছে, চারটি বচনকে আমরা কি করে ভেন চিত্রের সাহায্যে উপস্থাপন করব। কেননা সেট থিওরির সাহায্যে ভেন চিত্র করতে হলে প্রথমে অবশ্যই আমাকে চারটি বচনের যে থিওরি সিস্টেমটা রয়েছে সেটা আগে জানতে হবে। এছাড়াও তোমাদের যে অপারেশন চারটা রয়েছে, ইন্টারসেকশন অপারেশন, ডিফারেন্সিয়েশন অপারেশন, তারপর হচ্ছে তোমার ইউনিয়ন অপারেশন, এগুলো তোমাদের জানতে হবে। তার সাহায্যে আমরা কিন্তু আগামী দিনে ভেন চিত্রগুলো করতে পারবো। আজকে আমরা শুধুমাত্র দেখালাম যে এ ই আই ও চারটি বচনের সেট থিওরির সাহায্যে আমরা কি করে ভেন চিত্র করব। ভিডিওটা ভালো করে দেখবে আমরা কিভাবে করেছি, এবং যদি কোথাও অসুবিধা হয় কমেন্টস করে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা আগামী ক্লাসে আমরা ভেন চিত্রের যে অপারেশন থিওরির সাহায্যে কি করে ভেন চিত্র নির্ণয় করব তা আমরা অন্য একটি ভিডিওতে দেখাবো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে।